আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন রাত এসার একটু হয়েছে এখন হলো আমি ভিডিওতে কথা বলতেছি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে চাইছিলাম ভিডিও ছাড়বো না, তো ভাবলাম শেয়ার করি। তো আজকে রান্না হলো বোয়াল মাছ রান্না করছি আর হলো পুঁই শাক রান্না করছি। তো আমার সঙ্গে থাকবেন। কালকে হলো ডিম রান্না করছিলাম, আর কি রান্না করছি, ডালদা পুঁই শাক রান্না করছি। তো আজকে হলো আমি রোজা থাকতে পারি নাই, মানে রাতের বেলা চেতন পাই নাই, মানে কিছুই শুনতে পাই নাই, অ্যালার্মও রাখি নাই মোবাইলে। মেয়ে একবার উঠছিল, ওঠার পরে তাকে নিয়ে ঘুমাই রয়েছি আর আমি টের পাইনি। যখন 6টা বাজে গেছে তখন আমি দেখি ফস হয়ে আছে আর পাখির কিচমিচি ডাক। তখন আমার ছেলেকে বললাম যে মেয়েদের রোজা থাকবো নাই, কয় না তো মা, তার মানে কেউ জাগ না হইতে পারিনি, কে ডাক দিবে, আমরা অ্যালার্ম দিয়ে রাখি। তো এই 8 বছর হলো, 8 বছরের মাথায় আজকে আমি আর কি করতে পারলাম না, রোজা থাকতে পারলাম না। তো এখানে বিদায় নিয়ে নিব, আজান হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে রান্না ডিম ভুনা করব, আর কি রান্না করবো দেখাই আপনাদের। মেয়ের জন্য একটা ডিম লিখে দিলাম, মেয়ে খাবো। ডাল দিয়ে হলো পুঁই শাক রান্না করে রাখছি। এই যে পুঁই শাক, এদিকে ডিমটা ভাজতেছি, ডিমটা হয়ে গেছে, নামিয়ে নেব। কেটে যাচ্ছিলাম, সব মানুষ দিয়ে দিচ্ছি এখানে। আমার মেয়ে, ছেলে, ননদ, বাচ্চা সবাই খেলা করছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দেবো। ডিমটা খাইয়ে দিই, ডিমটা দিতে থাকুক। এই যে আজকে রান্না দেখতে পাচ্ছেন, ডিম ভুনা করছি, আর হলো এখানে আছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে। কালকে পরশু দিন রান্না করছি, দেখেন খাওয়া হয়নি। কালকে রান্না করছি, তা মশলা দিলে খাওয়া হয়েছে। তো ওই যে গাছ থেকে হলো অনেকগুলি টমেটো নামে আনছি, আর হলো ওই যে কাঁচামরিচ। তো রোজার মাসে মাশাল্লাহ দিলে আমার কাঁচামরিচ কিনে খেতে হলো না, গাছ লাগাইছিলাম, সেই গাছে মাশাল্লাহ অনেক মরিচ হচ্ছে। তো কিছু মরিচ পচে গেছে, ওষুধ দিছি, তার কারণে ওষুধের কারণে আর কি প্রচুর রোদ উঠছে, আর ওষুধ পাইছে তার কারণে আর কি কিছু মরিচ পচে গেছে গা। তো আমি ভাবছিলাম না যে এতটা রোদ উঠবে আর এই মরিচগুলির গায়ে ওষুধটা লাগবে, মরিচটা পচে যাবে, মানে জ্বলে গেছে গা ওষুধের কারণে মরিচগুলি। মানে যেখানে এই যে এভাবে মরিচটার গায়ে ওষুধটা লাগছে,
আর ওইভাবে রোদটা রাখছে, রোদ তো কয়দিন যাবত প্রচুর প্রচুর রোদ, তার কারণে মারা গেছে। তো এটার ভিতরে পোকা আছে কিনা জানি না, তো আমার হলো দেখে খাইতে হয় মরিচগুলি। এই জন্য মরিচ যেগুলি একদম ফ্রেশ, যেগুলিতে পোকা নাই, আর যেগুলি একদম দেখা যাইতেছে মানে কিরকম যেন হয়ে গেছে, সেই মরিচগুলির ভিতরে হলো পোকা হয়েছে। তো মাশাল্লাহ অনেক টমেটো হয়েছে, তার জন্য আমার এখন টমেটো খাইতে ইচ্ছা না। কয়দিন কি যে টমেটো খেতে হয়েছিল, 3 কেজি টমেটো একসাথে কেনার পরে আর কি মন উঠে গেছে। বেশি জিনিস দেখলে জানেন সবাই মনে হয় অভক্তি লাগে, তো টমেটো দেখেও আমার অভক্তি লাগছে, এখন আমার টমেটো খেতে ইচ্ছা হয় না। আমি টমেটো আগে দিব, কালকে দেখবো, কালকে দিয়ে দিব, নয়তো পরে বাসায় থাকতে গরম থাকবে নষ্ট হয়ে যাবে। মরিচগুলি দিব না, মরিচ থাকবো, মরিচ আমারই লাগবে, টমেটো কিছু আমি রাখবো, কিছু দিয়ে দিব। তো আজকে ইফতারে যা বানাইছিলাম তা খাইছি, বুট বোনা ছোলা বোনা রয়েছে, আর ইফতারও সব রয়ে গেছে, খাওয়া হয়নি আজকে, ভালো লাগে না। তো কালকে আমি চিন্তা ভাবনা করতেছি ইফতারি বানাবো না, কালকে অন্য কিছু আইটেম আয়োজন করব, তাহলে হয়তো খাওয়া যাবে। প্রতিদিন একই জিনিস কিন্তু খেতে ইচ্ছা হয় না, ভালো লাগে না। আর আমি যে কি ভিডিও করবো তাও আমি ভাইবা পাই না, তার জন্য আমি ভিডিও বেশি একটা বানাই না। আর ভিডিও ধরার মতো তো জানিনি, আছে লোক আছে, কিন্তু লোকেরা ধরে না, না ধরলে তার কিছু করার নেই। তো আজকের রান্না আমার এই পর্যন্তই, এগুলি রান্না করছি আজকে। দেখি ভোর রাতে তো ভাত খেতে ইচ্ছে হয় না, আর এখন তো আজকে রোজা 17টা, এখন থেকে ছেলে মেয়েদের কিছু কেনাকাটা করলাম না, মার্কেটও করা হইতেছে না। তো ভাবতেছি কি করব জানি না, দেখি আল্লাহ যা কপালে লেখছে তাই হবে। টিকটিকি তো সত্যি কথা বলে। তো মাশাল্লাহ মার্কেট তো করবোই, ছেলে মেয়েদের কেনাকাটা নিজে না করলেও ছেলে মেয়েদের তো কিনে দিতেই হবে, তাছাড়া তো আর হয় না। তো কালকে হলো আমি এই যে 1 কেজি ডিম আনছি, ডিমগুলিকে সব ধুয়ে রাখছি, রেখে হলো সাজের ভিতরে ঝরা দিছি আর কি, পানিটা ঝরে গেলে ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমি থালাবাটি ধুয়ে রাখছি। আমি রোজার মাসে বেশি নিয়ে কাজ করি বেশিরভাগ, নয়তো সারতে পারি না কাজ করে। তো বেশি নিয়ে আর কি সন্ধ্যাবেলা খাই, ইফতারিগুলি ধোয়া পাকলা করে ফেলাই। আর রাত্রে ভোর রাতে খাওয়ার পর সাথে সাথে ধুয়ে ফেলাই, না তো পারি না সারতে, বাচ্চা নিয়ে এলে আবার কোরআন শরীফ পড়তে হয়, জানেন তো মেয়েদের কাজ। তো ঘরের ভিতরে কাজ গুছাইলে কিন্তু অনেক বুঝ হয়, অনেক কাজই করতে হয়। তো অনেক কাজ আছে আমার, করা হয় না, বিষয়টা ভালো লাগে না। এই যে জানালাগুলি সব পরিষ্কার করা উচিত, জানালাগুলি অনেক ময়লা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে গেছে, তাই ধোয়া হয় না। আমার বড় আপু হলো ধুয়া দিয়ে গেছিল, আর আমি ধুই নিয়ে দেখেন দেখ কতটা ময়লা হয়েছে। তো এগুলি আমার সময় নিয়ে হলো ধুইতে হবে। এই জানলাটা বেশি ময়লা হয়, এই জানলাটা হলো ময়লা হয় না, কিসের কারণে, ওই জানলাটার কাছে হলো আমার মানে দেওয়ার সময় রান্না করি, ডিম ভাজি, অনেক কিছু করা হয়, সেই তেলটা যায় আর কি, যে জানলাগুলি এরকম হয়ে গেছে। তো এগুলি তো ময়লা পড়ছে, আবার রং উঠে গেছে, এগুলি ভালোভাবে ধুইয়া হলো রং করতে হবে। তো এখানে যে আচার বানিয়েছিলাম সেই আচার রয়েছে, খাওয়ার জন্য রাখছিলাম, প্রচুর ঝাল হয়ে গেছে। তো গরম মশলা গরম মশলা না, পাঁচফোড়ন দেওয়ার আগেই আচারটা বেশি টেস্ট ছিল, পাঁচফোড়নটা দেওয়ার পরে আচারটা আর কি স্বাদটা কমে গেছে।